সবাইকে হ্যালো। আপনাদের সবাইকে আবার দেখতে পেয়ে খুব ভালো লাগছে। প্রথমত, আমাদের গত লাইভটি দেখার জন্য আমরা আপনাদের সবাইকে অনেক অনেক বড় ধন্যবাদ জানাতে চাই। এর প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য। হাজার হাজার মানুষ এটি দেখেছেন এবং সত্যি বলতে আপনাদের ফিডব্যাক, মেসেজ এবং সমর্থন আমরা সত্যিই অনেক বেশি প্রশংসা করি। এবং জানেন, একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি আমাদের বলে দেয় যে আপনারা এখানে আছেন, আপনারা মনোযোগ দিচ্ছেন এবং আপনারা প্রস্তুত। তাইরি ধরে অ্যাশের সাথে আমাদের একাধিক আলাপ এবং ফোন কল হয়েছে এবং আমি এটি আপনাদের সাথে সততার সাথে শেয়ার করতে চাই। নিশ্চিতভাবেই সেখানে একটি অন্য মাত্রার স্পষ্টতা আছে, একটি অন্য মাত্রার আত্মবিশ্বাস, এবং তিনি যেভাবে সবকিছু পরিচালনা করছেন তাতে একটি খুব লক্ষণীয় উন্নতি দেখা যাচ্ছে। আপনি সেই অভিজ্ঞতা অনুভব করতে পারেন, আপনি সেই পরিপক্কতা অনুভব করতে পারেন, এবং সবচেয়ে বড় কথা, আপনি অনুভব করতে পারেন যে এটি ব্যবসা করার একটি নতুন স্তর। এবং আমার কাছে ও আপনাদের সবার কাছে এটি অত্যন্ত রোমাঞ্চকর হওয়া উচিত, কারণ আমরা সত্যিই আর অপেক্ষা করতে পারছি না যে আপনারা কখন এটি নিজে অনুভব করবেন, তার সাথে পুনরায় যুক্ত হবেন এবং এই অভিজ্ঞতার সাক্ষী হবেন। এবং আপনারাও দেখতে পাবেন যে এটি আপনাদের ওপর কেমন প্রভাব ফেলবে। একটি পরিবর্তন ঘটছে এবং এটি বাস্তব। আমি এটি অনুভব করছি এবং বাকিরাও এটি অনুভব করছে। তাই এখানে থাকার জন্য আবারও ধন্যবাদ। আর এরই সাথে আমি কথা বলার সুযোগ দিচ্ছি ক্রিস জনসনকে। ক্রিস, আপনি শুরু করুন। ঠিক আছে সুজি, অনেক ধন্যবাদ। হ্যালো জুলি, মাইক এলিস, স্বাগতম ভাই। তোমাকে দেখে ভালো লাগলো। আর যারা দেখছেন তাদের সবাইকে হ্যালো। আমি আমার দৃষ্টিভঙ্গি শেয়ার করার জন্য কিছুটা সময় নিতে চাই, কারণ আমি বিশ্বাস করি এটি খুব গুরুত্বপূর্ণ। আমি এখন যা দেখছি তা সম্পূর্ণ আলাদা, এমন একটি পদ্ধতি যা তথ্য এবং প্রকৃত অগ্রগতির ওপর ভিত্তি করে তৈরি, এবং প্রকৃতপক্ষে যা ঘটছে তার ওপর দাঁড়িয়ে আছে। এটি কোনো আশাবাঞ্চক সময়সীমা বা অনুমানের ওপর ভিত্তি করে প্রত্যাশা নয়, আর আমাদের তো অনেক অনুমানই আছে। এটি মূলত সমন্বয়, প্রস্তুতি এবং এটি নিশ্চিত করা যে যখন কোনো তথ্য শেয়ার করা হচ্ছে তা যেন বাস্তব এবং শক্ত কোনো ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে। এবং আমার বোঝা অনুযায়ী এটাই সঠিক কারণ যার জন্য অ্যাশ কিছু সময়ের জন্য প্রকাশ্য যোগাযোগ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অদৃশ্য হয়ে যাওয়ার জন্য নয়, বরং মনোযোগ দেওয়ার জন্য। আমি মনে করি আপনারা বুঝবেন যে কখনো কখনো সব কিছু সচল করার জন্য কিছু জিনিস বন্ধ রাখতে হয়, এবং তিনি সেটাই করেছেন। তিনি এটি নিশ্চিত করতে চেয়েছেন যেন সব কিছু সঠিকভাবে সারিবদ্ধ হয়, যাতে আমরা যখন সামনের দিকে এগিয়ে যাই তখন যেন স্পষ্টতার সাথে এগোতে পারি এবং ভুল বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা কম থাকে। এবং আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলতে পারি যে এটি আমাকে শুধুমাত্র অ্যাশের ওপরই নয়, বরং এই নতুন পরিচালনার পদ্ধতি, এই নতুন কৌশল এবং এই নতুন স্তরের শৃঙ্খলার ওপর এক দৃঢ় আত্মবিশ্বাস দেয়। কারণ এভাবেই অর্থবহ কিছু তৈরি হয়, এবং আমি বিশ্বাস করি আমরা এখন সেই পর্যায়ে প্রবেশ করছি। আর জুলির কাছে যাওয়ার আগে আমি এটি বলতে চাই, গত সপ্তাহে আমরা আমাদের প্রথম লাইভ করেছি, সেটি ছিল একটি আপডেট। এই সপ্তাহটিও একটি আপডেট, এবং আমি আপনাদের অনুরোধ করছি আমরা যা বলছি তাতে মনোযোগ দিতে, কারণ এর অনেক কিছুই সরাসরি অ্যাশের কাছ থেকে এসেছে এবং এটি সঠিক বার্তা। তাই যারা আমাকে জিজ্ঞাসা করেন যে এটি সত্য কিনা, তাদের আমি বলি গত সপ্তাহ থেকে আজ পর্যন্ত এবং ভবিষ্যতের কথাগুলো শুনুন, কারণ আমরা আপনাদের সত্য বলছি এবং আমরা এখন যতটা সম্ভব স্বচ্ছতা দেওয়ার চেষ্টা করছি। সেই সাথে আমি এটি আমার সুন্দর বোন জুলি ওয়েনের কাছে হস্তান্তর করতে চাই। জুলি, শুরু করো। ধন্যবাদ ক্রিস। হ্যালো সুজি, হ্যালো মাইক। মাইক, তোমাকে দেখে ভালো লাগলো। হ্যালো সবাইকে। বর্তমানে কি ঘটছে, বিশেষ করে বর্তমান ধাপটি নিয়ে আমি কিছুটা স্পষ্টতা দিতে চাই। আমরা আগেই বলেছি মিস্টার অ্যাশ মুফারে একটি ছোট এবং আরও বেশি ফোকাসড গ্রুপের অংশ হওয়ার জন্য কিছু ব্যক্তিদের বেছে নেওয়ার প্রক্রিয়ার মধ্যে ছিলেন। এই গ্রুপটি খুব সাবধানে এবং সচেতনভাবে গঠন করা হচ্ছে, এবং আমি একটি বিষয় খুব স্পষ্ট হতে চাই, এটিকে বেশি যোগ্য বা কে অন্যের চেয়ে বেশি প্রাপ্য তা নিয়ে নয়। আমাদের কমিউনিটিতে এমন অসংখ্য ব্যক্তি আছেন যারা যোগ্য, অনুগত এবং পুরোপুরি এর দাবিদার। এই নির্বাচনটি করা হয়েছে স্রেফ উদ্দেশ্যের, পারপাসের ভিত্তিতে। এটি একটি পরিচালনাযোগ্য এবং নির্দিষ্ট লক্ষ্যে কাজ করতে পারে এমন গ্রুপ তৈরি করার জন্য, যারা আলোচনায় অবদান রাখতে পারবে, সমন্বয় করতে পারবে এবং সামনের দিকে তথ্যগুলো কিভাবে পৌঁছাবে তা সাজাতে সাহায্য করবে। আমাদের বোঝা অনুযায়ী এই প্রক্রিয়াটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বেশ কিছু সংখ্যক ব্যক্তি ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন এবং বাকি অংশটুকু পর্যালোচনা করা হচ্ছে ও চূড়ান্ত করা হচ্ছে, যা সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যে শেষ হবে। একবার সেটি সম্পন্ন হয়ে গেলে মিস্টার অ্যাশ মুফারে এই গ্রুপের সাথে একটি ব্যক্তিগত মিটিং করবেন, যেখানে সামনের বিভিন্ন দিক নিয়ে আরও সুনির্দিষ্ট তথ্য শেয়ার করবেন। আর সেখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে যে বৃহত্তর কমিউনিটির সাথে কী শেয়ার করা যেতে পারে। সুতরাং
এটি একটি সুশৃঙ্খলভাবে শুরু করা বিষয় সবকিছু একসাথে নয় যা আমরা আগেও বলেছি বরং সবকিছু সঠিক ক্রমে হবে এবং সবচেয়ে বড় কথা সামনের দিকে সবার জন্যই সমান সুযোগ রয়েছে এটি কেবল যোগাযোগের স্পষ্টতা এবং সঠিক ভিত্তি তৈরির জন্য এরই সাথে আমি মাইক অ্যালিসের কাছে কথা বলার সুযোগ দিচ্ছি হ্যালো মাইক হাই জুলি, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এটি সত্যি একটি সম্মানের বিষয় যে অ্যাশ আমাদের সাথে যে তথ্যগুলো শেয়ার করেছেন তা আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি এবং আপনাদের দেখাতে পারছি যে আমরা একটি অনেক বড় উপায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আবারও বলছি, এটি পুরনো কিছু নয়, এটি সম্পূর্ণ নতুন, একদম নতুন। আপনাদের সত্যিই পুরনো চিন্তাগুলো ঝেড়ে ফেলে এই নতুনত্বের মধ্যে আসতে হবে এবং এখানেই থাকতে হবে। গত 1 মাস বা তার বেশি সময় ধরে আমি বিভিন্ন আলোচনা শোনার সুযোগ পেয়েছি এবং আমি যে সত্যি উত্তেজিত তা বললে আসলে কম বলা হবে। আপনাদের মধ্যে অনেকেই জানেন না আমি এটি খুব বেশি মানুষের সাথে শেয়ার করি না। আমি সুজি, ক্রিস বা জুলির সাথেও এটি শেয়ার করিনি, তবে আমি মিস্টার মুফারেহের সাথে মাঝে মাঝে কথা বলি এবং গত 1 মাস ধরে তার সাথে কথা বলে আমি যা বুঝেছি কি ঘটছে তা আপনারা বিশ্বাস করতে পারবেন না। আমি 1 সেকেন্ডের মধ্যে সেখানে আসছি। তবে ব্যবসাটিকে এগিয়ে নেওয়ার জন্য তিনি যে পদ্ধতি ব্যবহার করছেন তা সম্পূর্ণ বদলে গেছে। হ্যাঁ, কথা তো আছেই, কিন্তু এর সাথে মানসিকতা, দৃষ্টিভঙ্গি এবং একটি ব্যবসা গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন সবকিছুই দীর্ঘস্থায়ী সাফল্যের কথা ভেবে করা হচ্ছে। তাই পুরনো যা কিছু আছে তা ভুলে যান বন্ধুরা, কারণ সেটি এখন অতীত, সেটি আর নেই। মিস্টার মুফারে এমন কিছু করছেন যা আপনারা কল্পনাও করতে পারবেন না। মিস্টার মুফারে কি বলেছেন সে সম্পর্কে আমি আপনাদের কি বলতে পারি? আমি বলতে পারি যে আমরা ব্যবসা নিয়ে কিছুটা কথা বলেছি, আমরা প্রোডাক্ট নিয়ে কিছুটা কথা বলেছি, আমরা এটি কিভাবে শুরু হবে তা নিয়ে কিছুটা কথা বলেছি। যদিও আমি এখনই আপনাদের বিস্তারিত বলতে পারছি না, তবে সেগুলো আসছে। মিস্টার মুফারে এমন একদিন আসবে যখন তিনি আসবেন এবং বলবেন শুরু করো, সব খুলে দাও, তাদের সব কিছু বলে দাও। কিন্তু আজ আমি আপনাদের বলতে এসেছি যে এমন সব ঘটনা ঘটছে যা আপনার জ্ঞান হারিয়ে ফেলার মতো। এটি কি বাস্তব? ও হ্যাঁ, এটি বাস্তব। এটি আপনার কল্পনার চেয়েও বেশি বাস্তব এবং এটি এমনভাবে রূপ নিচ্ছে যে যখন আপনি এটি দেখবেন তখন আপনি হতাশ হবেন না। এমন সব ঘটনা ঘটবে যে আপনি আনন্দে নাচা শুরু করবেন। আপনাদের সত্যিই পুরনো অভ্যাসগুলো ছেড়ে দিতে হবে এবং পুরোপুরি নতুনের দিকে মনোযোগ দিতে হবে। মিস্টার মুফারে আপনাদের ওপর এবং আমার ওপর যে প্রভাব ফেলতে যাচ্ছেন তা অভাবনীয়। এবং যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি টেনেছে তা হলো মিস্টার মুফারের একটি ছোট উক্তি। তিনি এই বছরই মার্কেটে প্রভাব ফেলবেন। আমরা বছরের পর বছর সময়ের কথা বলছি না, এমনকি আমার মনে হয় না আমরা মাসের পর মাস সময়ের কথা বলছি। মিস্টার মুফারে পুরো দমে কাজ করে যাচ্ছেন, তিনি এটি সফল করছেন। আর ক্রিস বলেছিলেন যে মিস্টার মুফারে অদৃশ্য হয়ে গেছেন। ও না, একদমই না। মিস্টার মুফারে পাগলের মতো কাজ করছেন। তিনি যখন প্রস্তুত হবেন তিনি সামনে আসবেন, তিনি আপনাদের সবাইকে অবাক করে দেবেন। এটি আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত রোমাঞ্চকর হতে যাচ্ছে। আমি সম্ভবত একটু বেশি সময় নিয়ে নিচ্ছি, কিন্তু যখন আমি মিস্টার মুফারেহের কথা ভাবি, যখন আমি ব্যবসা নিয়ে ভাবি, যখন আমি তিনি যা করছেন তা নিয়ে ভাবি, হঠাৎ করেই আমার পুরো দিনটি বদলে যায়। বাইরে আবহাওয়া ধূসর থাকলেও মনে হয় সূর্য উঠেছে এবং সবকিছু সুন্দর দেখাচ্ছে। তাই বন্ধুরা ভাবুন, আমরা যা বলছি তা শুনুন, সুজি যা বলেছে তা শুনুন, ক্রিস যা বলেছে তা শুনুন, জুলি যা বলেছে তা শুনুন এবং তারপর প্রস্তুত হয়ে যান, কারণ তথ্যগুলো আসতে শুরু করবে। আমি যদি আজ আপনাদের সাথে আরও কিছু শেয়ার করতে পারতাম, আপনারা 1 সপ্তাহ ঘুমাতে পারতেন না। আমি যদি একটি বিষয় বেছে নেই, ধরুন আমি ট্রাফিক বেছে নিলাম, আমরা 1 সপ্তাহ ধরে ট্রাফিক নিয়ে কথা বলতে পারি। আপনারা আগামী 1 সপ্তাহ ঘুমাতে পারবেন না। তিনি যা করছেন তা বিস্ময়কর। আমি এখানেই শেষ করছি। আমি আবারও সুজির কাছে ফিরে যাচ্ছি। সবার সাথে কথা বলে খুব ভালো লাগলো। প্রস্তুত হন, আপনাদের জীবন বদলে যেতে চলেছে। সুজি, আপনি বলুন। বাহ মাইক, তুমি তো দারুণভাবে সবকিছু শেষ করলে। ধন্যবাদ। এখানে থাকার জন্য ক্রিস, জুলি এবং মাইক, তোমাদের ধন্যবাদ। আমরা সবাই যেমনটা বলেছি, এটি অন্যদের সাথে শেয়ার করুন। এখানে যা বলা হয়েছে তা শুনুন, আর আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করব। তাই সবার দিনটি ভালো কাটুক এবং আপনাদের সমস্ত সমর্থনের জন্য আবারও ধন্যবাদ। আর অ্যাশ এটি সত্যিই প্রশংসা